ভাইরে ভাই, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক যুদ্ধে ইরানে যে হামলা চালানো হয়েছে, এই যুদ্ধে মধ্যপ্রাচ্য সহ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডান যে সাদা মাঠা যে বিবৃতি প্রদান করেছে, এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই কুত্তর বাচ্চারা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে। এরা বরাবরই দেখা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কারণে এরা মুসলমানদের বিপক্ষে অবস্থান করে। এই কুত্তর বাচ্চারা এরা সব সময় আমেরিকানের লেজ ধরে থাকে। কিন্তু ইরান যখন এই সৌদি আরব বিভিন্ন ঘাঁটিতে, যখন সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, এই সমস্ত মার্কিন ঘাঁটিগুলোতে যখন হামলা করে, তারা তখন কিন্তু ইরানকে সতর্ক করেছে। এই কুত্তর বাচ্চারা ইরানকে থের দিয়েছে, যার যেন এই আমাদের ভূমিতে যেন আর যেন হামলা না হয়। ইরান সেখানে কিন্তু সাদামাটাভাবেই বলেছে, আমরা তো তোমাদের হামলা করছি না, আমরা কোনো মধ্যপ্রাচ্যের কোনো আরব রাষ্ট্রকে হামলা করছি না, আমরা হামলা করছি মার্কিন ঘাঁটিগুলোতে। আর এতে তোমরা নিজেদেরকে আক্রমণ করছি এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। আমরা মার্কিন ঘাঁটি যেখানে যেখানে আসে সেখানে আমরা হামলা করবই। আর এই কুত্তর বাচ্চারা কিন্তু এই হামলাগুলো আরও তারা ঠেকায়া দিতেছে। তারা ইরানের যে সমস্ত মিসাইল আমেরিকানে মারা হচ্ছে, না সরি, সৌদি আরবে মারা হচ্ছে, সৌদি আরব কিন্তু অধিকাংশ মিসাইল এবং ড্রোন প্রতিহত করছে। এই কুত্তর বাচ্চারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে যাচ্ছে। কিন্তু এই মধ্যপ্রাচ্য, এই কাতার, এই সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, এই বিভিন্ন যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু এখন বুঝতে পারছে আসলে আমেরিকান যে ঘাঁটিগুলো তাদের দেশে, এই কুত্তর বাচ্চাদের দেশে নিরাপত্তার জন্য রেখেছে, তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারে না। এই আমেরিকানের ঘাঁটিগুলো নিজেরাই নিরাপত্তা নেই, তারা তাদেরকে নিরাপত্তা কীভাবে দেবে? এটা কিন্তু তারা এখন হারে হারে বুঝতে পেরেছে। তারা এখন সুর পাল্টাতে শুরু করেছে। এখন কিন্তু আমেরিকানকেই তারা উল্টে ধিক্কার জানাচ্ছে বিভিন্নভাবে, যে এই যুদ্ধ তাড়াতাড়ি থামাও, না হলে কিন্তু এর অবস্থা আরও ভয়াবহ পরিণত হবে। আমেরিকাও কিন্তু সুরটা এখন একটু নরম করেছে। যখন হরমুজ প্রণালী ইরান যখন বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন মার্কিন মার্কিন জাহাজ, তেলবাহী জাহাজ যখন হামলা করছে, তখন কিন্তু সুরটা তারা নরম করেছে। আর সবচেয়ে বেশি এই যুদ্ধে আমাদেরকে ক্ষতি করতেছে হলো আমাদের এই মধ্যপ্রাচ্য, এই মুসলিম এই কান্ট্রির এই কুত্তর বাচ্চাগুলো। তারা কিন্তু প্রথম দিক থেকে সাদামাটা একটা বিবৃতি দিয়েছে এবং ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইরানকেই কিন্তু তারা হুমকি দিয়েছে, কিন্তু আবার তারা এখন একটু উল্টে ঘুরিয়ে পেঁচিয়ে চলার চেষ্টা করতেছে। যখন দেখতেছে যে মার্কিন ঘাঁটি দিয়ে আমাদের কী হবে, মার্কিন ঘাঁটিই তো নিরাপদ নয়, সেখানে আমরা তাদের দ্বারা কীভাবে নিরাপদ হব? কাজেই ইরান এখানে কিন্তু খুবই লজিক্যালভাবে যুদ্ধটা চালিয়ে নিয়ে যাচ্ছে। কোনো মানে একদম শক্তভাবে এবং ধারাবাহিকভাবে যুদ্ধ পরিচালনা করতেছে। এই যুদ্ধে কিন্তু ইরানের ক্ষতি হলেও এখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমেরিকানের। আর ইসরায়েল কিন্তু ওদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরেই এই ইসরায়েল এবং আমেরিকা তলে তলে শুধু তারা মানে বুদ্ধি করছে কীভাবে এই যুদ্ধটা ইতি টানা যায়, কীভাবে টানা যায়। কিন্তু ইরান কিন্তু এখানে সরাসরি পরিষ্কার ঘোষণা দিয়েছে এ যুদ্ধ চলবে। এই যুদ্ধে ইরান এবং আমেরিকানের মস্তক ভেঙে না পড়া পর্যন্ত চলবে। এদিকে কিন্তু মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো প্রায়ই ধ্বংসের মুখে পড়েছে এবং আমেরিকানের এই সমস্ত ঘাঁটি যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে আমি মনে করি আমেরিকানের যে বিশ্ব আধিপত্য, বিশ্ব যে রাজনীতি, এটা অনেকটাই ভেঙে পড়েছে। এখানে যদি এই আমাদের এই জাতি ভাইগুলো, এই মুসলিম ভাইগুলো, এই মুসলিম কান্ট্রি নামের এই শয়তান বিশ্ব নেতারা, এরা যদি ইরানের পাশে যদি দাঁড়াতো, যদি সহযোগিতা না করেও তারা যদি কথা বলতো, তাহলে আমি মনে করি এখানে মার্কিন আরও ধাক্কা খেত, মার্কিন সামরিক শক্তি আরও ভেঙে পড়তো। এই শয়তানগুলোর কারণেই মার্কিনেরা এখনও ওই মধ্যপ্রাচ্যে টিকে আছে, ঘাঁটি গেড়ে আছে। তারা সেখান থেকে এখনও ইরানে হামলা চালাইতেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে এমন এক সময় আসবে, এই আমেরিকানের কোনো ঘাঁটি আর মধ্যপ্রাচ্যে থাকবে না।
কারণ মধ্যপ্রাচ্য এটা বুঝে গেছে যে আমেরিকানের ঘাঁটি দ্বারা তারা নিরাপদ নয়। কাজেই সবাই যার যার অবস্থান থেকে এই যুদ্ধ পর্যবেক্ষণ করব এবং আল্লাহর কাছে দোয়া করব এই যুদ্ধে যেন ইরানের শক্তিশালী অবস্থান তৈরি হয় এবং ইরান যেন শক্তিশালীভাবে সত্যের পথে টিকে থাকতে পারে।